দেশে শান্তিকানুন বা নিয়মকানুন বানানো হয় পৃথিবীর শৃঙ্খলা বজায় রাখার জন্য। আইন বিভিন্ন দেশে অন্য সব বিষয়ে ভিন্নতা থাকলেও আইনের ক্ষেত্রে প্রায় মিল দেখা যায়। কিন্তু তারপরও এক এক দেশ এক এক ধরনের ব্যতিক্রমী আইন প্রচলিত রয়েছে। তবে দুনিয়ায় এমন কিছু আইন আছে যেগুলো শুনতে একটু হাস্যকর এবং অদ্ভুত বলে মনে হয়, যেগুলো বিশেষজ্ঞরা শনাক্ত করেছেন অদ্ভুত আইন হিসেবে। আসুন জেনে নিই বিভিন্ন দেশের কিছু অদ্ভুত আর বিচিত্র আইন কানুন সম্পর্কে। হংকংয়ে একটা আইন আছে, যদি কারো স্ত্রী পরকীয়া করে তবে স্বামী তাকে খুন করতে পারে। তবে শর্ত একটাই, খুন করতে হবে খালি হাতে। তবে যে লোকের সাথে পরকীয়া করেছে তাকে অস্ত্র দিয়ে খুন করতে পারবে। আমেরিকার কলোরাডোতে যৌক্তিক কোনো কারণ না দেখিয়ে বৃষ্টির পানি সংগ্রহ করা এক ধরনের চুরি, প্রতারণা অথবা ছিনতাইয়ের পর্যায়ে পড়ে। আদালত এ ব্যাপারে বলেছেন, বৃষ্টির পানি এভাবে ধরে রাখলে কৃষিকাজের জন্য পানি পাওয়া যাবে না, অর্থনীতিতে খারাপ প্রভাব পড়বে। আমেরিকার অ্যারিজোনাতে শিশুরা পেঁয়াজ খেয়ে স্কুলে যেতে পারবে না বলে আইন আছে। 1880 সালে এই পেঁয়াজ নিষিদ্ধকরণ আইন পাশ হয়। আমেরিকার আরেকটি আইন হলো, কেউ রসুন খেয়ে গির্জা, থিয়েটারে ইত্যাদিতে যেতে পারবে না। ম্যাসাচুসেটসের একটি আইন, কেউ গির্জায় চীনাবাদাম খেতে পারবে না। ক্যালিফোর্নিয়ার সুসানভিলে শব্দ করে স্যুপ খাওয়া অপরাধ। মায়ামিতে পুরুষের স্ট্র্যাপলেস গাউন পরে জনসম্মুখে যাওয়া আইনত অপরাধ। মিশিগানের কঠোর আইন রয়েছে, যদি দোতলার চেয়ে উঁচু কোনো দালান তোলা হয় তাহলে সেই দালানের প্রতিটা জানালায় একটা করে দড়ি ঝুলিয়ে রাখতে হবে। গুয়ামের আইন অনুসারে কোনো কুমারী মেয়ে বিয়ে করতে পারে না। তাই কিছু লোক আছে যারা পয়সার বিনিময়ে কুমারীত্বের অভিশাপ মুক্ত করার কাজ করে। মেয়ের বাবা মা সাধারণত এই কাজের জন্য অনেক টাকা খরচ করেন। এরা কাজ শেষে সার্টিফিকেট দেয়। লেবাননের আইন অনুসারে কোনো পুরুষ লোক গৃহপালিত পশুর সাথে সহবাস করতে পারে, কিন্তু পশুটা অবশ্যই মাদি হতে হবে। মদ্যা পশুর সাথে সহবাস করা শাস্তি হলো মৃত্যুদণ্ড। 1604 সালে ইংল্যান্ডের রাজা কিং জেমস উইচক্রাফট অ্যাক্ট নামে একটা আইন প্রণয়ন করেন। এই আইনে যারা কালো শক্তি মানে ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রাখা হয়। সাধারণত যারা কৃষ্ণ শক্তি বা এই ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করত তাদের বলা হতো ডাইনি। ডাইনিদের পুড়িয়ে মারা হতো, যদিও বিধান ছিল ফাঁসিতে ঝুলিয়ে মারা। এই আইনের আওতায় প্রায় 70,000 মানুষকে মারা হয়। ফ্রান্সে সেই বিখ্যাত জোয়ান অব আর্ককে এই আইনের অধীনে পুড়িয়ে মারা হয়েছিল। তিনি ফ্রান্সকে ইংল্যান্ডের শাসন থেকে মুক্ত করতে চেয়েছিলেন। 1951 সালে ব্রিটিশ পার্লামেন্ট এই আইন বাতিল করে দেয়। আরকানসাসে মাসে একবার বউ পেটানো যাবে, এটাই আইন, কিন্তু দুইবার পিটালেই সমস্যা। নাভাদাতে কোনো ব্যক্তি যদি বউ পেটানোতে ধরা খায় তাহলে আইন অনুসারে তাকে 8 ঘন্টা বেঁধে রাখা হবে। তার বুকের মধ্যে একটা পোস্টার সেটে দেওয়া হবে, ওয়াইফ বিটার বা বাংলায় বিশিষ্ট বৌমারা বিশেষজ্ঞ। থাইল্যান্ডে 30 বছরের বেশি বয়সী অবিবাহিত মহিলারা দেশের সম্পত্তি হিসাবে গণ্য হবে, এটাই আইন।